ছাত্রছাত্রী ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিলোসফি জেনারেল পড়ো সেমিস্টার 4-এ। তোমাদের ফিলোসফি জেনারেল বা দর্শনের জেনারেলের সেমিস্টার 4-এর ফিলোসফি অফ মাইন্ডের এমসিকিউ আমি সলভ করে দিয়েছি। মনোবিদ্যাকে আচরণের বিজ্ঞান বলে অভিহিত করেছেন বর্তমান শতাব্দীর যে মনোবিদ, তিনি হলেন ওয়াটসন। মনোবিদ্যার দৃষ্টিভঙ্গি হলো বিষয়মূলক। মনের আশঙ্কা অস্তিত্বকে স্বীকার করেছেন ফ্রয়েড। সংবেদন হলো নিষ্ক্রিয় মানসিক অবস্থা। প্রত্যক্ষের বিষয়বস্তু একটি সামগ্রী একক কে উক্তি করেছেন কোয়েলার। প্রাণীর অন্ধ ও যান্ত্রিক প্রক্রিয়া শিক্ষা লাভ করে এই উক্তিটি কে করেছেন? এটা হচ্ছে থর্নডাইক। এখন সংক্রান্ত থর্নডাইকের প্রধান সূত্র হলো তিনটি। প্রতিপ্রবাহ হলো বিস্মৃতির কারণ। নিম্নে উল্লেখিত শর্তগুলির মধ্যে যেটি স্থিতির ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটি হলো অবদমন। স্বপ্ন হলো ইচ্ছাপূরণের এই অভিমতটি কার? ফ্রয়েড। চেতনা হলো এক প্রবাহ স্বরূপ কে বলে? উইলিয়াম জেমস। ফ্রয়েডের মধ্যে মনের স্তর হলো কয়টি? তিনটি। English version answer. Number 1 question. One of the modern psychologists who held that psychology is the science of behavior is answer Watson. The perspective of psychology is objective. Who has accept pre-conscious state of mind? Freud answer. Sensation is answer an inactive mental state. The perceptual field is an organized whole. This statement is made by Kohler. Animal learns through some blind and mechanical activity. This is the view of Thorndike. The fundamental law of learning stated by Thorndike are three types. Retroactive inhabitation is the answer cause of forgetting. Next question. One of the following condition that is not applicable for memory is